নাথাংয়ের গত ভিডিওতে দেখেছিলেন আমরা কতটা ঠান্ডার মধ্যে কাবু হয়ে গেছিলাম। এবার আমরা চলেছি সিকিমের একদম অফবিট ভিলেজ ইয়াকতেনের উদ্দেশ্যে। নাথাংয়ে যেমন বরফের পাহাড় রাস্তার দুধারে, ইয়াকতেনে দেখুন বরফের চিহ্নটুকুও নেই, কিন্তু বেশ ঠান্ডা আছে। সরু রাস্তা ধরে এঁকে বেঁকে গাড়ি ছুটে চলেছে। ইয়াকতেনে যখন আমাদের হোমস্টের সামনে এসে গাড়ি দাঁড়ালো, তখন ওয়েলকাম করতে সবার প্রথমে এলো এই দুই ষাঁড় মেয়ে। ইয়াকতেনে ললিতজি এই হোমস্টে পছন্দ করে দিয়েছিলেন, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। কাঞ্চনজঙ্ঘা হোমস্টে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ডাবল বেড, ক্লিন বাথরুম উইথ গিজার, আর ঠিক তার পাশেই হলো সুন্দর বেলকনি। এখানে হোমস্টে লোকেরাই ফার্মিং করেছে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিন বাথরুম, আর এটা হলো সেই বেলকনি, খুব সুন্দর একটা বেলকনি। তারপর নার্সারিও করেছে, সুন্দর সুন্দর ফুল ক্যাকটাসে ভরা, ভীষণ সুন্দর মনোরম পরিবেশ। এই হলো তাদের নার্সারি। কত আমরা জানা অজানা পাহাড়ি ফুলের চাষ, পরিবেশ এত সুন্দর, এখানেই আপনারা 4-5 দিন আরামসে কাটিয়ে দিতে পারবেন। এত রকম ফুলের সমাহার দেখে মনটা যেন জুড়িয়ে যায়, আর এই ফুলের মাঝেই আজ আমাদের বাস। এক এক করে দেখে নিতে থাকলাম রং বেরঙের কত ধরনের ফুল। একটাও যদিও নাম জানি না, তবুও গুগল লেন্স করে করে তার নামগুলো দেখে নিচ্ছিলাম। কি সুন্দর লাল, নীল, বেগুনি, হলুদ, ক্যাকটাস জাতীয় কিছু গাছ, হরেক প্রজাতির গাছের সমাহার। এত সুন্দরভাবে মেনটেন করেছে যে ভীষণ ভালো লাগলো দেখে। শুধু ফুলের গাছ বললেই ভুল হবে, শুধু ফুলের গাছ নয়, তাদের এক বিশাল বাগিচায় তারা বিভিন্ন রকম সবজি, আলু, বাঁধাকপি, ফুলকপি থেকে শুরু করে কত কি চাষ করেছে, যা আপনাদেরকে দেখিয়েও শেষ করা যাবে না। ছোট্ট ছোট্ট মুরগির ছানা চড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে ডাইনিং হল। এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য বসে গেলাম। সবই নাকি ওনাদের চাষের, এই সবজি, ভাত, ডিম সবই। ये क्या होता है येलो येलो? ये मक्की का चावल इसका है। अच्छा, ये भी खेती का आलू है, ये भी खेती का है, सब कुछ फार्म टू टेबल है। এই যে আমার এবার ইয়াকতেনের নতুন গাইড কোথা থেকে এসে আমার সামনে বসে গেল। এইবারে সিকিমের জার্নিতে প্রথম থেকেই যত ষাঁড়মেয় পেয়েছি তা আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন, কিন্তু তার মধ্যে আমার কিন্তু বেশ কাছের হয়ে উঠেছিল এই ষাঁড়মেয়টি। রিংঘিমে যেরকম পরিবেশ ছিল, ঠিক ইয়াকতেনের পরিবেশটাও সেই রকম। রিংঘিমেও যেরকম আমি দুটো ষাঁড়মেয় পেয়েছিলাম, এখানেও পুরো জার্নিটাতে আমি পেয়েছি। তো এখানেও আমি আরও দুটো ষাঁড়মেয় পেয়েছি। ঠিক আছে, এবার বাবা হচ্ছে রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে। তো আমি এই দুটো ষাঁড়মেয়র ভরসাতেই মানে হোটেলের বাইরে গ্রামটা ঘুরতে বেরিয়েছি। তো দেখি ওরা দুজন আমায় কোথায় নিয়ে যায়। তো পুরো তো জঙ্গল এরিয়া, জঙ্গল ঘেরা গ্রাম, আমি যা ষাঁড়মেয়দের পিছন পিছন চলছি। তো খুব সুন্দর জায়গাটা, খুব শান্ত, নিরিবিলি, চারিদিকে পাখি।
ঠিকঠাক। একদম নিচেই হচ্ছে প্যাকিয়ং এয়ারপোর্ট, যেটা আমাদের পরশু দিনে ফ্লাইট আছে। তো এখন দেখি শারমেয়রা কোথায় ঘুরতে নিয়ে যায়, তো চলো যাওয়া যাক। শারমেয়দের পিছন পিছন গিয়ে দেখলাম অনেকটা জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। হোমস্টে থেকে তখন আমি অনেকটাই নিচে নেমে জঙ্গলের দিকে চলে এসেছি। শারমেয় তো এদিক দিয়ে সোজা জঙ্গলের পথ ধরে চলে গেল, কিন্তু একা একা এত দূর জঙ্গলে যাওয়া সম্ভব নয়, তাই আমি আর ওদের পিছনে গেলাম না। ওরা হয়তো কিছুক্ষণের মধ্যেই না দেখতে পেয়ে ব্যাক করে আসবে, তো আর ওইদিকে যাচ্ছি না, নিজের হোমস্টের দিকে যাওয়াটাই বেটার। এই হলো ছোট্ট ইয়াকতেন গ্রাম। হালকা শীতের আমেজ, তেমন হাড় কাঁপানো ঠান্ডা কিছু নেই এখানে। এটা হলো হোমস্টে থেকে একটু দূরেই অন্যদের হোমস্টে। মোটামুটি সারাদিন ঘোরাঘুরির পর আমি ঠিক করি এত সুন্দর একটা জায়গায় বারবিকিউ করব। সেই মতো ওরা দেশি মুরগি আনে, প্রায় 2000 টাকার মতো টোটাল খরচ পড়েছিল। আমাদের ড্রাইভার বাবুকে মুরগি কাটতে বসিয়ে দেওয়া হয়েছিল। উনি হলেন অনারের ওয়াইফ। আমাদের জন্য চা, পপকর্ন আর গজা এনেছিল। তারপর সে বহুল প্রতীক্ষিত বারবিকিউ। আমি চিরকালই চেয়েছিলাম পাহাড়ে বারবিকিউ করতে, তো ফাইনালি ড্রিম কাম ট্রু। খুব আনন্দ হচ্ছিল। ড্রাইভার সাহেব আর অনার মিলে কাঠ জোগাড় করছে। তারপর আগুন জ্বালানো হলো। আগের থেকে ম্যারিনেট করে রেখেছিল যে চিকেনগুলো, সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে লাগলো। এর যে অপূর্ব স্বাদ, এখনো ভাবলে জিভে জল আসে। বারবিকিউ শেষ করে ঝমঝম করে বৃষ্টি এলো, সঙ্গে শুরু হলো শিলা বৃষ্টি। তাতে ততক্ষণে কারেন্ট চলে গেছে। ডিনারও রেডি হয়ে গিয়েছিল। চিকেন ছিল ডিনারে, সাথে ওদেরই ফার্মে বানানো দারুণ সুন্দর আচার। সেদিনের মতো করবার কিছুই নেই, তাই রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়ি। সকালটা শুরু হয় 1 কাপ চা দিয়ে। সকালবেলা উঠে একটু ফার্মের দিকে যায়। অনেক ব্রোকলি, আলু চাষ করেছে। আবার একটা খুব মিষ্টি ছানার দেখা মেলে। যারা গার্ডেনিং করতে ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। একদম ফুলের মাঝে বসবাস, চারিদিকে ফুলই ফুল। সকাল সকাল রুটি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করি। গুড মর্নিং সকলকে। আজকে আমি আছি হচ্ছে ইয়াকতেনে। তো আজকে ইয়াকতেনের সকালবেলা। তো
দেখতে পেলে আমরা সকাল সকাল কফি ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এবার ইয়াকটেনের উপরে আমরা দেখতে যাব। দেখো এই ফার্ম হাউসে আছি, কত সুন্দর নিরিবিলি নিস্তব্ধ, আর পিছনে দেখছো প্রচুর ফুল গাছ, প্রচুর প্রচুর নিজেদের ফার্মিং, দারুণ জায়গা। অনারের ওয়াইফ আলু তুলতে ব্যস্ত। এই ইয়াকতেনের সবচেয়ে সুখী প্রাণী এটি। যখনই দেখতাম বিড়ালটা খেত আর ঘুমাতো। এবার আমরা গাড়িতে উঠে পড়লাম সামনে এক মনেস্ট্রি দেখতে, যদিও মনেস্ট্রি বন্ধ ছিল। এই নিচে হলো প্যাকিয়ং এয়ারপোর্ট দেখা যাচ্ছে, যেটা আমরা কালকে যাব ফ্লাইট ধরতে। ওই দূরে হেলিকপ্টার যাচ্ছে যা প্যাকিয়ং এয়ারপোর্টে নামবে। তারপরে দুপুরবেলা লাঞ্চ রেডি। দুপুরের লাঞ্চ করে আবারও সারমেয়দের সাথে খেলা করি, আবারও বেরিয়ে পড়ি ওদের সাথে জঙ্গল ঘুরতে। আজকে আমার এনার্জি আছে আর ওদের আজকে এনার্জি নেই। চো 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 চো। এবার সাথে বাবা থাকে। এই হোয়াইট সারমেয়র পায়ে ব্যথা ছিল কোনো কারণে, তবুও আমার সাথে ঘুরে বেড়াতে মিস করতো না। ঠিক খুঁজে খুঁজে চলে আসতো আমি যেখানেই যেতাম। বেচারা ওদেরকে ডাকলেও ফেলেনি। My stupid heart, you know. এটা হলো সিকিম গভর্নমেন্টের তরফ থেকে করা একটা নার্সারি। ওপরে ছোট্ট গ্রাউন্ড টাইপের গ্যালারি, তার মধ্যে সিঁড়ি আর চারদিকে গাছপালা ঘেরা। এখানের যা রাস্তা তা চেনে আমার এই দুই সারমেয়। তাদের উপর ভরসা করেই চলে গেলাম ভিতরে। আর উপর উঠবো না।
দেবো? হাঁপিয়ে গেছে ও, দাঁড়িয়ে যাও। কোলে নেবো, আয় কোলে নিয়ে নিচ্ছি। আসবি কোলে, আসবি কোলে, আসবি। চল চল, আচ্ছা চল। ওরে বাবালে, হাঁপিয়ে গেছে। অভ্যেস নেই এত হাঁটা। তুমি তো পাহাড়ি কুত্তা। আমার তো মনে হচ্ছে ওকেই বসা। ও থাকে পাহাড়ে, কিন্তু ও হাঁপিয়ে গেছে। হয়তো ওর এজ আছে, তাই না? হয়তো ওর এজ আছে, তার জন্য হাঁপিয়ে গেছে, না হলে হাঁপায় না। ওর সাথী হচ্ছে ওই যে ওখানে। তো আমি জানি না ঠিক ওর এজ কত এখন। তো কখনো আমি হাঁপিয়ে গেলে ও দাঁড়ায়, ও হাঁপিয়ে গেলে আমি দাঁড়াই। এভাবেই চলছে আমাদের ইস্ট সিকিমের ইয়াকতেন জার্নি। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবারও ফেরত আসি হোমস্টেতে। ইভিনিংয়ে এগুলো কিছু একটা ভেজে দিয়েছিল, ভিতরে আলুর পুর ছিল, 60 টাকা দাম নিয়েছিল, যদিও টেস্ট তেমন ছিল না এবং আমি বানাতেও বলিনি। তারপর রোজ রোজ চিকেন খেয়েও ভালো লাগছিল না, তাই আমরা 800 টাকা দিয়েছিলাম দেশি মটন আনতে। 1 কেজি মটন আনতে দিয়েছিলাম, তারা আমাদের এটা এনে দেয়। অগত্যা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ নেক্সট দিন যাব আমি আমার লাইফে ফার্স্ট ফ্লাইট উঠতে, তাই খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু প্যাকিং এয়ারপোর্টে গিয়ে পড়ি আরেকটা বিপদে। পরের পর্বে আপনাদেরকে জানাবো প্যাকিংয়ে আমাদের সাথে কি ঘটেছিল। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।